আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হোমনা, তিতাস এবং দাউদকান্দিবাসী। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু টোকেন অথবা মান্তি, যেগুলোকে বলা হয় স্থানীয় ভাষায়। আসলে এটি হলো এক প্রকার চাঁদা, যেটি বাতাকান্দি বাজারে সিএনজি বা অটো থেকে প্রতি মাসে এটা নেওয়া হচ্ছে। তো এগুলো সম্পর্কে কেউ কোনো কথা বলে না, তো সেই জন্য আসলে আমি এগুলো সম্পর্কে কথা বলছি। আমার সামনে এখন বেশ কিছু টোকেন অথবা যে মান্তিগুলো বলে সেগুলো আছে। তো এই মান্তিগুলো আসলে বাতাকান্দি বাজারের এখানে লেখা আছে যে বাতাকান্দি বাজার, তিতাস তিতাস উপজেলার বাতাকান্দি বাজার। একটি বিষয় হলো এই টোকেনগুলো বা এই মান্তিগুলো আমি এক অটো ড্রাইভার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। তো এখন একটি মাঠে আছি, মানে নিরিবিলি পরিবেশে কথা বলার জন্য। আপনারা জানেন কিছুদিন আগে বা নির্বাচনে কুমিল্লা 1 আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেব উনি কড়াকড়ি নির্দেশ দিয়েছেন যে ওনার নির্বাচিত এলাকায় অর্থাৎ দাউদকান্দি এবং তিতাস উপজেলায় কোনো রকম রাস্তাঘাটে কোনো রকম দুর্নীতি অথবা চাঁদা চলবে না। বিশেষ করে এই চাঁদাগুলোর প্রতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেব বা স্যার উনি মানে বলেছেন যে কোনো প্রকার সিএনজি চালক বা অটো চালক যেন কোনো প্রকার চাঁদা না দেয়। তারপরও এগুলো চাঁদা মানে এই সিএনজি অথবা এই অটো ও রিক্সা চালিত ব্যাটারি চালিত অটো রিক্সা থেকে প্রতি মাসে এরকম চাঁদা নেওয়া হচ্ছে। তো আমি আপনাদেরকে কয়েকটি টোকেন দেখাই। এটি হলো তিতাস, মানে তিতাস উপজেলা। এখানে একটি অটোর লোগো আছে 1 মে বা 1/5/2024। তো এর আগেরটা হলো যে এই যে তিতাস 1/3 মার্চ মাসে, এটা 2024। তো এটা হলো এপ্রিল মাসের 1 এপ্রিল 2024। তার মানে এখানে বোঝা গেল যে প্রতি মাসে এরকম একটি করে টোকেন দেয়া হয় অটো বা যারা সিএনজি চালায়, বিনিময়ে তাদের কাছ থেকে 100 অথবা 200 বা 150 টাকা নেওয়া হয়। আর যারা এই কাজগুলো করে তাদের ব্যবহার তো কিরকম সেটা আপনারা সকলে হয়তো বা কম বেশ জানেন। তাদের মানে ব্যবহার বা মুখের ভাষা অতি মানে নগণ্য এবং অশালীন ভাষা, মানে কথার আগে বলে বা তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা কতটা হিংস্র। আসলে হিংস্র না হলে তো তারা একজন খেটে খাওয়া অটো ড্রাইভার থেকে এভাবে মাসিক চাঁদা আদায় করতে পারে না। আর যদি কোনো ড্রাইভার চাঁদা দিতে একটু মানে বিলম্ব করে অথবা পরে দিব এরকম কিছু বলে, তাহলে তাদের বাসা যথেষ্ট খারাপ, তারা গাড়ির চাবি নিয়ে গাড়ি আটকে রেখে দেয় এরকম, বা অনেকের মারধরও করে, যেটা আমি আমার নিজ চোখেও দেখা। আর আপনারা যারা রাস্তাঘাটে চলেন তারা তো অবশ্যই দেখতে পান। তো আমি যেটির জন্য মানে আজকে লাইভে আসলাম সেটি হলো যে এটা 2023 সালে, তার মানে যে ভাইয়ের কাছ থেকে আমি এগুলো নিয়েছি সে ভাই এগুলো সংগ্রহ করে রেখে দিয়েছিল। তো তিতাস উপজেলা বা হোমনা উপজেলার বা আশেপাশে যে কোনো উপজেলার অটো সিএনজি যারা মানে কুমিল্লা যে হোমনা গরিপুর দিয়ে সিএনজি চালায় অথবা চালাইয়ে যখন বাতাকান্দি বাজারে আসে, তখনই তাদের যে একটি চক্র বা একটি দল তারা এইভাবে গাড়ি আটকে এইভাবে টাকা মানে হাতিয়ে নেয়। তো যেটা কুমিল্লা 1 আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেব নির্দেশ দিয়েছেন যে দাউদকান্দি এবং তিতাস উপজেলায় কোনো প্রকার চাঁদা চলবে না। তারপরও তারা কিভাবে এখন পর্যন্ত চাঁদা আদায় করে, যেটার প্রমাণ এই যে এটা হলো 1 এপ্রিল 2024, 1 মার্চ 2024, 1 মে 2024, জানুয়ারি 2024, মানে এখন পর্যন্ত রানিং তারা চাঁদা আদায় করছে। এটির সাথে জড়িত কারা? একজন সাধারণ মানুষ তো আর গিয়ে এইভাবে চাঁদা আদায় করতে পারে না। এবং প্রশাসনের সামনে যে তিতাস উপজেলার প্রশাসন মানে পুলিশ যারা মাঝে মধ্যে বাতাকান্দি বাজারে আসেন বিভিন্ন কাজে, তখন তাদের সামনেও কিন্তু এগুলো মানে এইভাবে চাঁদা আদায় করে, অথচ পুলিশ কিছু বলে না। তার মানে এটা কি দাঁড়ায় যে পুলিশের জানা শর্তে বা এখান থেকে কি পুলিশে কোনো কমিশন পায়? এটা আমি সরাসরি বলছি না, প্রশ্নটা মানে ইঙ্গিত কিন্তু ওই দিকেই দাঁড়ায়। যেখানে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেব বা কুমিল্লা 1 আসনের মাননীয় সংসদ সদস্য উনি কড়াকড়ি নির্দেশ দিয়েছেন যে তিতাস এবং দাউদকান্দি উপজেলায় কোনো রকম চাঁদা চলবে না, তারপরে কিভাবে মানে এইভাবে চাঁদা চলে? তাহলে কি তাদের হাত মাননীয় সংসদ সদস্যের হাত থেকে উপরে না, মানে উপরের লেভেলের কেউ এটার সাথে জড়িত আছে? আমি এই ভিডিওর মাধ্যমে এটাই জানাতে চাই। এবং যারা তিতাস উপজেলার অনেক সাংবাদিক আছেন আমার পরিচিত,
যেমন তাসিন তিহামি, আর আরেকজন আছে তার রাসেল মুন্সি, এরকম আরো অনেকে আছেন যারা নিউজ করেন। তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই দুর্নীতিগুলো সম্পর্কে কথা বলেন না কেন? আর আরেকটি বিষয়, যারা যে অটো চালক বা সিএনজি চালক যাদের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নেয়, তারা কিন্তু এগুলো মানে তারা কিন্তু লাইভ বুঝে না, ফেসবুক বুঝে না, বা বুঝলেও তারা ভয়ে আতঙ্কে এগুলো নিয়ে কথা বলে না। তো আমি বিষয়টা লক্ষ্য করে আমি এমন কিছু টোকেন সংগ্রহ করে একটি লাইভে আসলাম, মানে কথা বলার জন্য, বোঝানোর জন্য যে বাতাকান্দি বাজারে এখনো দুর্নীতি চলে। আর আরেকটি বিষয়, আমরা প্রায় সময় যখন গৌরীপুর যেতাম তখন দেখতাম যে গৌরীপুর 40 থেকে 60 টাকা সিএনজি প্রতিদিন মানে চাঁদা নিত। তো মাঝখানে এমপি সাহেব এটা বন্ধ করে দিয়েছেন। কিছুদিন আগে আমি গৌরীপুর গিয়েছিলাম, তখন একটি সিএনজি থেকে 20 টাকা নিয়েছে। তার মানে এখনো চাঁদা চলে। আগে 40 থেকে 60 টাকা নিত, এখন 20 টাকা করে নেই। চাঁদা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। আমি জানি না আসলে আমরা তো হোমনা উপজেলা, আসলে মাননীয় যে তিতাস বা কুমিল্লা 1 আসনের এমপি মহোদয় উনি এই বিষয়টা জানেন কিনা। তবে কিছুদিন আগে এমপি সাহেব ওনার ফেসবুকে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন যে তিতাস অথবা দাউদকান্দি উপজেলায় কোনো ন্যায় বিচার বা যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় বা কোথাও কোনো জুলুম অত্যাচার হয়, সেগুলো যেন ওনাকে মানে এমপি মহোদয়ের কাছে মানে জানায়। উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে। তো আমি এখানে ভিডিওতে মানে লাইভে একটু কথা বললাম। আশা করি এই ভিডিওটা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবের নিকট বা মাননীয় সংসদ সদস্যের নিকট ভিডিওটা পৌঁছাবে এবং উনি দেখবেন এবং উনি এটার বিরুদ্ধে আরো মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবে। সেজন্যই মূলত আমি ভিডিওটা করেছি। আশা করি আমার আরেকটি এখানে আমি ট্যাগ করা আমার আরেকটি শিপন আহমেদ ইমেল আইডি আছে, ওখানে সম্ভবত ইঞ্জিনিয়ার মাননীয় সংসদ সদস্য উনি অ্যাড আছেন। আমি আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আশা করি যে এই ভিডিওটা বা আমার কথাগুলো ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবের নিকট মানে পৌঁছাবে এবং কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর স্যারের নিকট আমার মানে আমি একান্তভাবে বা ব্যক্তিগতভাবে দৃষ্টি আকর্ষণ করছি, মানে অটো সিএনজি ড্রাইভারের পক্ষ থেকে আশা করি উনি এই চাঁদাগুলো বন্ধ অতি শীঘ্রই বা অতি দ্রুত এই চাঁদাগুলো বন্ধ করবেন। এবং যারা এগুলোর সাথে কাজ করছে বা যারা এগুলোর সাথে মানে যারা চাঁদা তোলে, তাদেরকে যারা ইন্ধন দেয়, তাদের বিরুদ্ধে কোনো মানে দ্রুত স্টেপ নিবে এবং দ্রুত এই চাঁদাটা বন্ধ করবেন। আমি তাসিন তিহামি, রাসেল মুন্সি বা যারা সাংবাদিক আছেন তাদেরও প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলো নিয়ে নিউজ করুন। অন্তত এমপি মহোদয়ের কানে এই বার্তাটা পৌঁছে দিন, যেন বাতাকান্দি বাজারের এইসব দুর্নীতি অতি শীঘ্রই বন্ধ করা হয়। এবং পাশাপাশি বাতাকান্দি বাজারে আমি আরো একটি জিনিস দেখলাম, সেটি হলো যে ফুটপাত দখল, অর্থাৎ বাতাকান্দি বাজারের যে রাস্তা তাতে ফুটপাতে দখল হয়ে আছে, যার জন্য প্রতিদিন অসংখ্য জ্যামজট লেগে থাকে। ওটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, ওটা নিয়ে কথা বলবো না আজকে। যেহেতু এসব টোকেন বা মান্থলি যেটাকে বলে যে মাসিক চাঁদা নেওয়া হয়, এজন্য সম্ভবত এটাকে মান্থলি বলে। আর আরেকটি বিষয় হলো যে লক্ষ লক্ষ টাকা কিন্তু প্রতি মাসে তারা এখান থেকে চাঁদা হাতিয়ে নেয়। মানে হোমনার এবং তিতাস উপজেলা অথবা দাউদকান্দি বা মুরাদনগর আশেপাশের যে অটো সিএনজি গুলো এদিক দিয়ে চলে, একটা গ্রামে মোটামুটি 100 অটো বা সিএনজি থাকে, তাহলে 10টা গ্রামে যদি এরকম হয় 100টা অটো সিএনজি প্রতি মাসে 100 টাকা করে দিলেও প্রতি মাসে তারা 1 লক্ষ টাকা চাঁদা নিচ্ছে। তো আশা করি এটি মাননীয় সংসদ সদস্য, যিনি আমি ব্যক্তিগতভাবে জানি বা যেটা জানি যে কুমিল্লা 1 আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর স্যার, উনি একজন ভালো মানুষ এবং উনি একজন সৎ মানুষ। তো সেই হিসাবে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর স্যারের নিকট আমার দৃষ্টি আকর্ষণ করছি, মানে সমস্ত অটো সিএনজি ড্রাইভারের পক্ষ থেকে যেন অতি দ্রুত এই চাঁদাগুলো বন্ধ করে এবং যারা এগুলোর সাথে জড়িত আছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে মানে যথাযথ শাস্তি ব্যবস্থা করে দেন। আশা করি ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন এবং যারা আইন মানে প্রশাসনের লোক আছেন তারা এই বিষয়টা মানে খতিয়ে দেখবেন। আরেকটি বিষয় হলো ইঞ্জিনিয়ার যে মাননীয় সংসদ সদস্য বলেছে যে বাতাকান্দি বাজার বা দাউদকান্দি বা তিতাসে কোনো রকম চাঁদা চলবে না।
তো এ বিষয়ে কিন্তু ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেব উনি মানে রায় দিয়েছে, ঘোষণা দিয়েছে, কাজটা কিন্তু বাস্তবায়িত করতে হবে প্রশাসন এবং ওনার যত নেতা কর্মী আছেন। তো বাতাকান্দি বাজার ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবের একটি শাখা বা একটি অফিস রয়েছে। তো আশা করি ও ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবের অনেক নেতা কর্মী আছেন, ওরাও বিষয়টি দেখবেন এবং এটা সম্পর্কে মানে এটা এই যে আমার যে এখন যার জন্য আমি লাইভটি করলাম বা যে আমার যে অভিযোগটি, এটি যেন দ্রুতই মানে এই চাঁদাটা যেন দ্রুতই বন্ধ করে দেওয়া হয়, এটি আমি আশাবাদী। তো কথা বলতে গিয়ে হয়তো বা অনেক আমি ভুল ত্রুটি করে ফেলেছি, জানি না আসলে কি বলেছি বা হয়তো একটু বেশি বলেছি। আমার কথা, আমি কাউকে কোনো কষ্ট দিতে চাইনি, আমি যেটা সত্য সেটাই মানে বলেছি। আশা করি সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।